আরবি হরফ কয়টি? সাধারণ মাখরাজ কয়টি? আর বিশেষ মাখরাজ? এখন আরবির যে 29টি হরফ আছে আমরা সমস্বরে একসাথে সবাই বলবো ইনশাআল্লাহ। প্রথমে আলিফ, বা, তা, তা, জিম, আ, ক, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد ظا عين غين ها قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। এখানে কোন হরফ দেখানো হয়েছে? মা। বলি মা, মা। এই শব্দের শুরুতে মা কেমন থাকবে? এই রূপে থাকবে। এবং শব্দের মাঝে মা কেমন থাকবে? শব্দের শেষে পূর্ণ আকৃতি থাকবে। পা, পা, পা। এবার আমরা কোরআন শরীফের একটি সূরা এখানে লেখা হয়েছে, সূরাতুল লাহাব। এই সূরার একটু সবাই তিলাওয়াত করব, সাথে সাথে এই সূরার মধ্যে পা হরফটি কোথায় আছে আমরা একটু দেখে নিই। প্রথমে সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত 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 ইয়াদা আবি আবি লাহাবি লাহাবি ওয়াতাব ওয়াতাব মা আগনা মা আগনা আগনা আনহু عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته لتل عقب حمالة الحطب في جيدها
عبد عبد من مسد من مسد এখন আমরা একটু বলে দেখি কয়টা আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সূরা লাহাব আমরা শিখলাম সূরা লাহাব মাশকুর করলাম সাথে সাথে পরবর্তী আমরা চিহ্নিত করলাম এবং জানলাম ইনশাআল্লাহ এরপরে আমরা মিম আসছে মিমের পূর্ণ রূপ কি মিম সবাই বলে মিম 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 মিমের শুরুতে এভাবে মালিকি মালিকি শব্দের মাঝে মিম আমদুন আমদুন শব্দের শেষে মিম বিসমি বা বিসমি তো শব্দের শুরুতে মিমের রূপ এবং শব্দের মাঝে শব্দের শেষে পূর্ণ রূপে মিম থাকে হ্যাঁ শুরু এবং মাঝে একই নয় এক নয় কিছুটা বেশ মাঝে তবে একই প্রায় একই যেহেতু এই যে লাভ যে অংশটি আছে এখানেও ঠিক একই অংশের সাথে সাথে হরফটা দেওয়া আছে এবার আমরা কোরআনের আয়াতের মধ্যে একটু দেখি এখানে মিম কয়টি আছে আমরা একটু সবাই তেলাওয়াত করি মা আউনা আনহু মালুহু وما كسب وامرأته عما لدى الحطب في جيدها عبد من مسد বলে মিম একটি মিম দুটি মিম তিনটি মিম চারটি মিম কয়টি হলো মিম ছয়টি মিম কয়টি পেলাম মাশাআল্লাহ এই হরফটি আমরা মিমের মধ্যে দেখতে পাচ্ছি আসলে সেটা কি হা এই হরফটা কি হা ছোট হা বড় হা একটা গলার ভিতরে রেখে আরেকটা কি গলার ভিতরে ছড়াবো এরপরে হরফটি আমরা দেখি এরপরে যে ওয়াও হরফটি আমরা আগে শিখেছি দুই ঠোঁট গোল করে সবাই ওয়াও 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 শব্দের শুরুতে আমরা ওয়াওকে পূর্ণরূপে দেখব শব্দের মাঝে কি পূর্ণরূপে শব্দের শেষেও কি পূর্ণরূপে এটা বলি আমরা সবাই ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন और लास्ट के बोल रहे ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون يراءون
ভাষা এটা দেখতে পাচ্ছি, এটাই চার আলিফ টানার কি সিম্বল। জি ওয়ায়ামনাউনাল মাউন। এখন আমরা একটু দেখি, এখন মুরব্বী আপনি একটু বলেন কয়টা ওয়াও আছে এখানে? বলি ওয়াও, ওয়াও, হওয়াই ডুললে ওয়াও, সাহুন ওয়াও, ইউরাকুন ওয়াও, ওয়ায়াম ওয়াও, নাউন ইজ ওয়াও, মাউন ওয়াও। কয়টি হলো? 7টি ওয়াও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর হলো, এরপরে যে হরফ, এই হরফের পূর্ণরূপ কি? ফা। ঠোঁটটাকে সবসময় আমরা আলাদা রাখি, ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে স্পর্শ করে ফা। শব্দের শুরুতে ফাগুন, শব্দের মাঝে কি? শব্দের শেষে নিসবুন, পূর্ণরূপ থাকবে। তো ফাগুন শব্দের শুরুতে, কাফার শব্দের মাঝে, নিসবা শব্দের শেষে। এখানে আমরা একটু দেখবো ওয়া আমানাহুম, বলি ওয়া আমানাহুম মিন খাউফ ইলাহিহিম রিহলাতাশ শিতাই والصيف فليعبدوا رب هذا البيت قل يا أيها الكافرون এক, দুই, তিন, চার। কেউ কেউ আমরা 5টা বলেছি, কিন্তু এখানে একটা পা আছে, এটা ইয়ে করা হয়। 5টা কয়টা আছে? 5টা পা আছে। এরপরে যে এটা আমরা আমাদের শেখা হয়েছে সা, দেখি পাতলা করে সা, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা করে আগার সাথে স্পর্শ করে পাতলা করে এই সা এর পূর্ণরূপ। এরপর আমরা শব্দের শুরুতে সাকে এইভাবে দেখতে পাবো, পরে একটা কাঁটার উপরে 3টা নুক্তা থাকবে। এক কাঁটার উপরে কয়টা নুক্তা? সামাউন। এরপরে মাঝের রূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা কাঁটার উপরে 3টা নুক্তা। মাসালান, মাসালান, মাসালান। শব্দের শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাটা কি পূর্ণ রূপে আছে। আইসু, 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 আইসু। এবার আমরা কোরআনের কয়েকটি আয়াত এখানে লেখা আছে, এই আয়াতের মধ্যে আমরা একটু দেখতে চাই এখানে সা কয়টি আছে। তার আগে আমরা একটু পড়ি। ওয়া আম্মা বিনি'মাতি বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ইন্না أعطينا كل إنا قل إنا أعطينا كالكوثر كالكوثر ومن شر نفاثات في العقد ثم
এরপরে যে হরফটি আমরা আগে শিখেছি এই হরফটির নাম কি? জাল। একদম আগে থেকে জাল। জাল। এই জালের পূর্ণ রূপ। এরপরে আমরা শব্দের শুরুতে জালকে কিভাবে দেখি? যাহাবা, আযাবুন, বলি আযাবুন, আখাযা, জাল একই রূপে আছে। এরপর আমরা এখানে একটু দেখব ইযা সামাউন শাক্কাত ওয়া ইযা ওয়াকাত। এখানে আমরা একটু দেখি জাল কয়টি আছে? 6টা, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার দেখি কোনে দেখি 6টা আছে কিনা। এই জাল, জাল, জাল 3টা, এই 4টা, 5টা, এই একটা কালার করা হয়, কিন্তু জালটা সবসময় একই রূপ থাকে। জালটা কখনো কি একই থাকে? জাল, র, সা, এই হরফগুলো কখনো কি? এরপরে হরফটা আমরা একটু দেখি জ। এই জালের মধ্যেই জ, তবে জটা মোটা হবে, জালটা কি হবে? মাথা হবে। জ, বলি জ, জ, এই জর যে এই যে চিহ্নটা রয়েছে জর পূর্ণ রূপ। এই পূর্ণ রূপেই শব্দের একটা আছে, পূর্ণ রূপেই শব্দের আছে। জলামা, জলামা, আযমা, হাফিজ, জলামা, আযমা, হাফিজ। এটি আমরা বরকত দিয়ে উচ্চারণ করলাম। এরপরে আমরা একটু বাক্যের মধ্যে দেখি, কোরআনের আয়াতের মধ্যে দেখি, বলি তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। এখানে জবাবটা আছে, বলেন কোনটা কোনটা? মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা সহজে বুঝতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি জবাবটা আছে, দুইটা আছে। এরপরে যে হরফটি ও দাল তা একই জায়গা থেকে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে ও দাল তা, এটা হরফটার নাম কি? সবাই বলি আরো জোরে ত। এবার শব্দের শুরুতে তটা কেমন থাকবে? তায়রান, ইয়াফকাহু, সিরাতা, সিরাতা। আমরা কোরআনের সূরা ফাতিহার একটি আয়াত দেখতে পাচ্ছি, একটি আর সূরা কাউসারের প্রথম আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ হরফটি আছে। ইহদিনাস, সিরাতাল মুস্তাকিম, ইন্না কাউসার। এখানে তো কয়টা আছে? আমরা দুইটাই দেখতে পাচ্ছি। এরপরে হরফটি দাল। দাল হরফটার পাশাপাশি যেটা দাল, ও এবং কি ক, দাল, তা তিনটি একই জায়গা থেকে উচ্চারিত হয়। দাল হরফটার পূর্ণ রূপে সবসময় একই রূপ থাকে। শব্দের শুরু, শব্দের মাঝে, শব্দের শেষে দাল কখনো ভেঙে যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআনের 3টি আয়াত লেখা আছে। প্রথম আয়াতটি বলি ফি আমাদিন, আমাদিন মুমাদ্দাদা, আল হুয়া, আল হুয়া কুরআনুন, কুরআনুন مجيد درجات منه
ومغفرة ورحمة লাভ কয়টা আছে? আপনি কয় করে হরফটা আমরা দেখি তা। এই হরফটিও পাতলা করে বলতে হবে কি তা। সবাই বলি তা। লাইটটা দেন তা। এরপরে শব্দের শুরুতে আমরা তাকে যেভাবে দেখব, একটা কাঁটার উপরে দুটি নোক্তা, বলি তাব্বাত তাব্বাত তাব্বাত। এই যে তায়ে জবর, পরে বাতে তাসদীদ, এরপরে জবর তাব্বাত, আর এই তায়ের উপরে সাকিন তাব্বাত তাব্বাত। আবতাও এই যে তা, শব্দের মাঝে কি এক কাঁটার উপরে দুটি নোক্তা, আর শব্দের শেষে তা পূর্ণরূপে বলি আরাআইতা আরাআইতা আরাআইতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা দেখছি কোরআনের সূরা বাকারার এই আয়াতের মধ্যে তা আমরা একটু খুঁজে বের করব। এখানে লেখা খুঁজে বের করব, উলাইকাল্লাযীনা বলি উলাইকা الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. وما كانوا মুহতাদিন। এখানে স্লাইডে নেই, একটা কথা একটু খেয়াল করি। তার রূপ দুটি হয়, একটি হলো গোলতা, এই যে এই গোলতা, আর একটা হলো কি লম্বা তা। এই গোল অবস্থায় যদি দুটো নোকতা থাকে সেটাও কি এই জাস্ট এতটুকু মনে থাকবে না আমাদের ইনশাআল্লাহ। এখানে তা কয়টা আছে দেখি আমরা, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6। আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম ইনশাআল্লাহ। যে কয়টা হরফ আমরা শিখেছি এবং হরফের পূর্ণরূপ, শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে, এবং কোরআনের আয়াত দেখে সরাসরি আমরা শিখলাম। এভাবে আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সবার জবানকে কোরআনের জন্য কবুল করে নেন এবং আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারি।